বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল জয় মারহাবা নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল যে নবীজিকে ভালোবাসলে দয়ার নবীজির সুন্নাত মানলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো লাগতেছে না খারাপ লাগতেছে আল্লাহর ওলিদের জীবনে শুনলে ভালো লাগবে না ভালো লাগবে মহব্বত করে কথা বলেন ঠিক কি না আল্লাহর ওলিদের মন থেকে ভালোবাসবেন সোহবতে থাকবেন আল্লাহর ওলিদের দোয়া নিয়ে চলবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা আল্লাহ দিবে না সামনের দিকে অগ্রসর হতে পারবেন আর যারা বেয়াদবি করবে এই যে জানোয়ারের মতোই তাদেরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কথা বলেন ঠিক কি না মানুষ হয়ে জানোয়ার হয়ে গেছে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার কারণে কথা বলেন ঠিক কি না তাই আল্লাহর ওলিদের সোহবতে থাকবেন দোয়া নিয়ে চলবেন সামনের দিকে আল্লাহ বিপদ ও বালা মুসিবত দূর করে ইনশাআল্লাহ পরকালেও নাজাত দান করবে কথা বলেন ঠিক কি না লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে হক্কানি পীর মাশায়েখ যেখানে আমরা আছি সেখানে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ সময় অল্প অনেক কথা বলতে চেয়েছিলাম কিন্তু সময় সংকীর্ণ এই জন্য বেশি কথা বলতে পারলাম না আমার বন্ধু ফুরফুরার জমিনে দাদা হুজুর পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধু কত বড় আল্লাহর ওলি আল্লাহর ওলিদের জীবনী বলতে গেলে সারা রাত বললে শেষ করা সম্ভব না কথা বলেন ঠিক কিনা সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু পারি কথা বলবো আমার বন্ধু ফুরফুরা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন আমার বন্ধুগণ কলিকাতা দিয়া অন্য প্রদেশে আলোচনা করতে যাবে মাঝ পথে জমিদারদের একটি জায়গা ছিল সেই জায়গায় সরকার বলেছেন এই জায়গা দিয়ে ট্রেন রাস্তা করা হবে বলে ট্রেন রাস্তা করবো ঠিক আছে কিন্তু কথা হলো স্পেশাল করে একটি বগি আমাদের জন্য রেখে দিতে হবে এখানে যদি সাধারণ আম পাবলিক যদি ঢুকে আমরা তাদেরকে পিস্তল দিয়ে হত্যা করে ফেলবো খুন করে দেব সরকারি থেকে আমাদেরকে কেন দণ্ডনীয় অপরাধ করা যাবে না আমাদের এই বগিতে কেউ বসতে পারবে না কিন্তু আমাদের ক্ষমতা পাওয়ার দিতে হবে এবার তখন সরকার বলে ঠিক আছে পাওয়ার দিলাম তোমাদের জন্য স্পেশাল একটা বগি করে দিলাম এইবার ফুরফুরা আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা আমার বন্ধু দেখবেন আল্লাহর ওলিরা সাদা মাটা ভাবে চলে ভিআইপি ভাবে ভালো করে পোশাক পরে না ভালো কোনো পাগড়ি পরে না সাধারণ টুপি সাধারণ পোশাক পরে আল্লাহর ওলিরা চলে আমার বন্ধুগণ সাধারণ মানুষ বুঝতেই পারে না যে এত বড় আল্লাহর ওলি কথা বলেন ঠিক কিনা আমার বন্ধু দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একা একা যাচ্ছে অন্যান্য মানুষ দুই চারজন মুরিদ খাদেমকে সাথে নিয়ে যায়
দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই দিন অন্যান্য দিন মুরিদদেরকে নিতেন, ওই দিন একা যাচ্ছে আমার বন্ধুগণ অন্য প্রদেশে আলোচনা করার জন্য। এইবার সব বগি বুড়াক হয়ে গিয়েছে। এবার আল্লাহর ওলি টের পাই নাই, দেখে ভিতরে জায়গা খালি, মাঝখানে একটি বগির একটি চেয়ারের মধ্যে বসে গেছে, কেউ নাই, শুধু একাই আছে। একটু পরে কবর ডাঙার সেতু বাবু ওনাদের জন্য স্পেশাল করা হয়েছে, ভিতরে প্রবেশ করলেন, যা দেখে একজন হুজুর সেখানে বসে আছে। আল্লাহর ওলির সাথে কেমন বেয়াদবি করলো। প্রথমে বলতেছেন, রে ফকির, তোমার এত বড় সাহস, কেন তুমি আমাদের এই বগির মধ্যে চেয়ারের মধ্যে বসেছো? তুমি কি জানো না সাধারণ পাবলিকের এখানে বসা নিষেধ? বলে যে বাবা আমি ভুল করেছি, টের পাই নাই, ওইখানে কোনো সিট নাই, জায়গা নাই, তাই এখানে খালি দেখে বসে গেছি, সামনের স্টেশনে আমাকে নামিয়ে দেও। এইবার খবরটা সেরে বাবু তার বলতেছেন, রে ফকির, তোকে আর রক্ষা হবে না, সামনের স্টেশন আসার আগে তোমাকে আমি হত্যা করে ফেলবো, তোমাকে আমি মেরে ফেলে দেব। তখন আল্লাহর ওলি বলতেছেন, ঠিক আছে, আমি তো বললাম ভুল করেছি, সামনে আমি নিয়ে যাব। বলে না না, নামার কোনো সুযোগ নেই, আমাদের ক্ষমতা দেওয়া হয়েছে, আপনাকে আমি মেরে ফেলে দেব। ঠিক আছে বাবা, মারার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি ভুল করে উঠে গেছি, আল্লাহ বুঝতে পারি না, ও তো আমাকে রক্ষা করতে চায়, আল্লাহ আমি আমার ইবাদত বন্দেগী দিয়ে তোমাকে যদি সন্তুষ্ট করতে পেরেছি, আল্লাহ তুমি যদি আমার প্রতি রাজি থাকো, খুশি থাকো, তাহলে ওর এই পিস্তল থেকে, গুলি থেকে আমাকে তুমি হেফাজত করো আল্লাহ। আর আমার ইবাদত বন্দেগী তুমি যদি সন্তুষ্ট না হও, তাহলে ওর পিস্তলের গুলিতে আমাকে বিদায় করে দিও। আল্লাহু আকবার, জোরে বলে। আমার বন্ধু আল্লাহর ওলিদের কেমন ক্ষমতা, কেমন পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন। নবীদের কাছে ওহী আসে, আল্লাহর ওলিদের কাছে ইলহাম আসে। কথা বলেন ঠিক কিনা?